নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হলো শনিবার। আজকে আমি বাড়িতে আছি। এখন বাজছে 12:30টার মতো। আমি পড়াশুনো করছিলাম সকাল থেকে। এরপর আমি স্নান করব। তো অনেকক্ষণ উঠেছি সকালবেলায়। আজকে 7টা 7:30টার দিকে মানে প্রায় চা খেতে খেতে হয়ে গেছে ওইরকম সময়। তারপর একটু পড়াশুনো করলাম, তারপর খাওয়া-দাওয়া। দেন আবার পড়াশুনো করছিলাম। আজকে সেরকম কিছুই করিনি। আর 3 দিন পর একটা স্পেশাল দিন আছে। এখন আর শেয়ার করছি না। একদম 3 দিন পরেই সেই বিশেষ দিনটি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম, আমার পড়াশুনো অলমোস্ট হয়ে গেছে। এরপর যে স্নান-টান করে নেব, টাওয়ালটাও নিয়ে নিয়েছি। এটা আমার হলুদ তেলের টাওয়াল। আর এটা আমি এখন ব্যবহার করছি। মা বলল এটা কিছুদিন ব্যবহার করতে। আসলে এটাতে হলুদ তেলের টাওয়াল তো রঙটা হলুদের দাগটা এখনও যাচ্ছে না, সেই জন্যই ব্যবহার করব আর কি কিছুদিন। তো চলুন আমি আমার দিনটা শুরু করলাম। আমাদের দেখবেন ফুলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ওটা একবার আপনাদের দেখাই। চলুন। আমার বিয়ের পরে এখানটায় অনেক ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত কিছু ছিল। তো তারপরে ওগুলো সব খাওয়া হয়ে গেছে, এখন আবার নতুন করে লাগানো হয়েছিল। এই যে এগুলো সব ফুলকপি বেরিয়ে গেছে, কোনোটা ছোট কোনোটা বড়, যেটাই যেরকম বেরিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সব আমরা এখন তুলে খাচ্ছি, কারণ একসাথেই সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে। তো একসাথে যদি এই সমস্ত ফুলকপিগুলো হয়ে যায় তখন আর খেতে ইচ্ছে করবে না। সেই জন্য আমরা ছোট হলেও 1-2টো করে তুলে তুলে খেয়ে নিচ্ছি। আর কুল গাছে আর সেরকমভাবে নেই, অলমোস্ট শেষ হয়ে এসছে। তবুও আছে ওই গোটা 50 বলছি, গোটা 20 মতন আছে আর এখন। চলুন তাহলে। এখানে এটা দেখালাম। আর জানেন, এই যে সজনে গাছটাতে সজনে ফুল হচ্ছে, এই যে সজনে ডাঁটাও ধরছে, কিন্তু ডাঁটাগুলো না বেশি বড় হচ্ছে না, অটোমেটিকলি পড়ে যাচ্ছে। কেন বলুন তো? আপনারা কেউ জানেন কেন এরকমটা হচ্ছে? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু বলবেন। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আর লেবু গাছটাতে কালকে তো অনেকগুলো লেবু তোলা হয়েছিল, আর এখন আর তোলা হবে না লেবুগুলো। এই যে এইভাবে আছে এখন লেবুগুলো। আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য একটা নিয়ে নিয়ে নেব। ওই যে দেখুন, কালকে সেই কেটে কেটে ফেলেছিলাম না, দুটো এখনও পড়ে রয়ে গেছে। চলুন ওই দুটোই তুলে নিই, ওই দুটোই নিয়ে নিয়ে চলে যাব। এই যে এদিকটা থেকে আর যাওয়া যাবে না। আর এটা জামরুল গাছ, এই গাছটাতে না প্রচুর জামরুল ধরে। আমাকেও এর আগের বছর যখন বিয়ে হয়নি ছবি পাঠিয়েছিল, তখন আমি আসিনি। আর এই যে দুটো লাল পেয়ারা ধরেছে, এই যে ভিতরটা কাটলে না পুরোটাই লাল লাল হয়। আর পেয়ারাটা দেখতেও লাল রঙের। চলুন আপনাদের ওই লেবুটা দেখাই, যে লেবু দুটো পড়েই আছে এখনো পর্যন্ত, ওখানেই পড়ে আছে। এই যে দেখুন, এই দুটো লেবু, এগুলো দেখাই হয়নি, কালকে সেই কেটে কেটে ফেলেছিলাম তো, এর মধ্যেই দুটো রয়ে গেছে। চলুন আজকে এগুলো ভাত দিয়ে খেয়ে নেব। আপনাদের গাছ দেখাতে এসে আমি একটু এখানটায় বসে গেছি, অনেকক্ষণ ধরেই বসে আছি। চলুন তাহলে এখন একটু স্নানটা করে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তখন তো আপনাদের বলেছিলাম 12:30টা বাজছে, এখন তো 1টা বাজতে যায়। এখনও যদি না স্নান করি খেতে অনেক দেরি হয়ে যাবে। চলুন ঝটাপট স্নানটা করে নিই উঠে, নাহলে বহু দেরি হয়ে যাবে। দাঁড়ান লেবুগুলো তুলে নিই। 1টার সময় স্নান করে আমি পড়তে বসতে যাচ্ছিলাম আবার, আর তারপর খাওয়া দাওয়াও করে নিতাম। ওর জন্যই আসলে অপেক্ষা করছিলাম। তারপর ও আবার ফোন করে বলল যে মাংস সমস্ত কিছু রেডি করে রাখো, আমি এখনই মাংস নিয়ে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, এমনিতেই খেতে ইচ্ছে করছিল। তারপর আমি সমস্ত কিছু রেডি করে নিলাম, পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, আর তারপর মাংসটা এখানে বসিয়ে দিলাম। আবারও বাড়ি এসে আজকে আমাদের গাছে অনেক শিম হয়েছে। আর এমনি তো নিচ থেকে আমি পারতে পারি না সেইভাবে, এমনি যতগুলো হাতে নাগাল পাই ততগুলো পারি, কিন্তু যেগুলো নাগালের মধ্যে আসে না সেগুলো কী করি, অনেক সময় মাকে ওই উপরটাতে তুলে দিই, না হলে ও যদি থাকে তাহলে দুজন মিলে মা আর ও একটু চেষ্টা করে পাড়ার, আর সুন্দর পাড়া যায়। তো আজকে ওই রকমই শিম পাড়ছিল মা আর আমার হাজব্যান্ড। তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংসের মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন সমস্ত কিছু অ্যাড করার পর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, আর তারপর অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, আর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দিয়েছি। এই যে এখন শিম পাড়া চলছে, আমি চলে এসেছি। এই যে দেখুন অনেক শিম আছে এই গাছটাতে। এখানে বেশি গাছ নেই, 1-2-একটা গাছ আছে, তো 2-একটা গাছেই না প্রচুর শিম হচ্ছে। আর আমার স্নান টান হয়ে গেছে, ওই যে দেখুন
মা আরও দুজনেই আছে এখানে। আমি এরপর একটা একটা করে টুকটুক করে আমি এগুলো তুলে নেব শিমগুলো। আর তারপর চলুন, রান্না কিছুটা এখনও বাকি আছে। আমি মাংসটা অ্যাড করে দিয়েছি, ওটা এখন কষছে। গিয়ে একটু সামান্য পরিমাণে জল ঢেলে এটা ফুটিয়ে নিলেই মাংসটা একদম তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন, একটা একটা করে তুলে নিচ্ছি শিমগুলো না, একদম অর্গানিক, কোনো রকম জৈব সার এখানে ব্যবহার করা হয়নি। আর এমনি রাসায়নিক সার তো একদম দেওয়াই হয়নি। তো চলুন, এগুলো তোলা হয়ে গেছে। আমি এরপর এক একটা করে ঝুড়িতে রেখে দিচ্ছি। কিছুগুলো ফ্রিজেও রেখে দেবো, কারণ একদিনে তো এতগুলো খাওয়া যাবে না। আর যখন বাড়ি যাব কিছু নিয়ে চলে যাব। চলুন তাহলে, এখানে মোটামুটি সিমগুলো আমার নেওয়া হয়ে গেছে। আর যেগুলো খারাপ সিম সেগুলো এক এক করে বাদ দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতেও কিছুগুলো দেওয়া হবে মাটির বাড়িতে। তো চলুন, এগুলো হয়ে গেছে। আমি এরপর চলে যাই রান্নাঘরে, আবার দেখি সেখানে কি কি হচ্ছে। আজকে সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ভেবেছিলাম দিনটা একরকমভাবে শুরু করব, আর দিনটা শেষমেশ আরেক রকমভাবে শেষ হয়ে গেল। আমি এরপর রান্নাঘরে চলে যাব, আর তারপর দেখব মাংসটার কি কন্ডিশন। আশা করছি এখন হয়েই যাবে, কারণ মাঝখানে একবার গিয়েছিলাম, চিকেনটাতে জল ঢেলে একটু ফুটিয়ে নিয়েছি। আজকে আমরা একটু কষা কষাই খাবো, আর ঝোল করছি না, কারণ অনেকগুলো তরকারি ইতিমধ্যে মা বানিয়ে ফেলেছিল। মাংসটা তো অনেক পরে নিয়ে এসেছে, তাই জন্য এমনি অনেক তরকারি এক্সট্রা হয়ে গেছে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর সেরকম কোনো ভিডিও ক্লিপস আমি নিইনি, কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে তাহলে আসি, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই তাহলে।